বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আসি মূল আলোচনায়। আপনি যদি ব্রাক বা সিপি, মেগা বা প্রাইম যে কোনো কোম্পানি থেকে মাছের পোনা ক্রয় করেন না কেন, বা সাধারণ যে হ্যাচারিগুলো আছে, যদি মাছের পোনা, তেলাপিয়া মাছের পোনা ক্রয় করেন, ব্রাক, সিপি এগুলো একটা বা কোম্পানির নাম। আসলেই আপনার 28 দিন হরমোন ব্যবহার করা থাকলে মনোসেক্স তেলাপিয়া মাছের মধ্যে যদি 28 দিন হরমোন কমপ্লিট করা থাকে, তাহলে এই মাছের বিভিন্ন নাম দেওয়া যায়, যেমন ব্রাক, সিপি, মেগা, প্রাইম, অনেক কিছু নাম দেওয়া যায়, বা টাইগার, এগুলি নাম দেওয়া যায়। আগে দেখবেন আপনি হরমোনটা ব্যবহার করা আছে কিনা। যে মাছে বাচ্চা দিয়ে দিবে এটা হলো 2 নম্বর মাছ, আর যেটা হরমোন ব্যবহার করা আছে এটা হলো বাচ্চা দিবে না। হাইব্রিড মনোসেক্স মানে হলো এটা বাচ্চা দিবে না। তো এটারে অনেকেই বিভিন্ন নাম দেয়, টাইগার, সিপি, প্রাইম, বা অনেক বিভিন্ন নাম দেয়। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে বা মাথায় রাখতে হবে যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়ার হওয়ার কারণ হলো হরমোনটা। সিপি বা মেগা, প্রাইম, অন্য কোম্পানি যে হরমোন ব্যবহার করে, তা সাধারণ হ্যাচারিগুলোই কিন্তু এই হরমোনগুলোই ব্যবহার করে। অনেকেই বিভিন্ন নাম দেয়। আপনারা যে কোনো ভালো হ্যাচারির মালিকের সন্ধান খুঁজে এই মাছের পোনাগুলো ক্রয় করবেন। যে কোনো প্রকারের মাছের পোনা, মাথার মাছগুলো ক্রয় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।